আদিল আফরাহ গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেছেন, জান্নাতে এমন সুর হবে যা শুনলে গাছের পাতাগুলো দুলতে থাকবে এবং সেই দোলনের শব্দও একটি অত্যন্ত মিষ্টি সুর তৈরি করবে। ঈদের দিনে এই সুর আরও বেশি মধুর হবে, আরও বেশি মনোমুগ্ধকর হবে। জান্নাতে সেবকদের কথাও বলা দরকার। জান্নাতে প্রত্যেক জান্নাতবাসীর জন্য অসংখ্য সেবক থাকবেন, যারা চিরকিশোর বালকের মতো দেখতে হবেন। পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়ার 17 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের আশেপাশে ঘুরে ঘুরে সেবা করবে চিরকিশোর বালকেরা। এবং সূরা দাহরের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের চারপাশে ঘুরবে চিরকিশোর বালকেরা। তুমি তাদের দেখলে মনে করবে যেন বিক্ষিপ্ত মুক্তা। ঈদের দিনে এই সেবকেরা জান্নাতবাসীদের বিশেষভাবে সেবা করবেন। তারা সোনার থালায় খাবার পরিবেশন করবেন, স্ফটিকের গ্লাসে পানীয় পরিবেশন করবেন। সূরা দাহরের 15 ও 16 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের মাঝে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে রূপার পাত্র ও স্ফটিক স্বচ্ছ পানপাত্র, রূপালী স্ফটিক, যার পরিমাণ তারা যথাযথভাবে নির্ধারণ করবে। এবার একটু জান্নাতের তাঁবুর কথা বলি। জান্নাতে বিশেষ তাঁবু থাকবে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, জান্নাতে একটি তাঁবু থাকবে যা একটি ফাঁপা মুক্তা দিয়ে তৈরি, যার দৈর্ঘ্য হবে 60 মাইল। এর প্রতিটি কোণায় জান্নাতবাসীর পরিবার থাকবে এবং এক কোণা থেকে অন্য কোণার মানুষদের দেখা যাবে না। ঈদের দিনে এই তাঁবুগুলো বিশেষভাবে সাজানো থাকবে। জান্নাতের গাছগুলোর কথাও বলা দরকার। জান্নাতে তুবা নামে একটি বিশেষ গাছ আছে। হাদিসে এসেছে, এই গাছটি এতটাই বিশাল যে একজন দ্রুতগতির ঘোড়া সওয়ার যদি এর ছায়ায় 100 বছর দৌড়ায় তবুও এর ছায়া পার হতে পারবে না। এবং জান্নাতবাসীদের পোশাক এই গাছের ফল থেকে তৈরি হবে। ঈদের দিনে এই গাছ থেকে বিশেষ ফল ও পোশাক পাওয়া যাবে। প্রিয় দর্শক, আমি এতক্ষণ জান্নাতের ঈদের দিনের যে বর্ণনা দিলাম, এটা শুনে আপনার মনে কি জান্নাতের জন্য তৃষ্ণা জাগেনি? আপনি কি চান না জান্নাতের এই ঈদে আপনিও থাকবেন, আপনিও আল্লাহের দিদার লাভ করবেন, আপনিও সেই বিশেষ খাবার খাবেন, সেই বিশেষ পোশাক পরবেন, সেই অপূর্ব সুগন্ধি বাতাস অনুভব করবেন? তাহলে আসুন আজ থেকেই আমরা জান্নাতের জন্য প্রস্তুতি নিই। আসুন আমরা আল্লাহের আদেশ মেনে চলি, আল্লাহের নিষেধ থেকে বিরত থাকি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি, রমজানে রোজা রাখি, যাকাত দিই, সামর্থ্য থাকলে হজ করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, গুনাহ থেকে তওবা করি। আর হ্যাঁ, একটি বিশেষ কথা বলি, দুনিয়াতে আমরা ঈদের আগে রমজান মাস পাই। রমজান মাসে 1 মাস রোজা রাখি, তারাবি পড়ি, কোরআন তিলাবাত করি, দান সদকা করি। এই পুরো 1 মাসের কষ্ট ও ত্যাগের পর যখন ঈদ আসে, তখন সেই আনন্দ আরও বেশি মিষ্টি লাগে। ঠিক তেমনি দুনিয়ার পুরো জীবনটাই হলো একটা রমজান মাসের মতো, যেখানে আমরা আল্লাহের হুকুম মেনে চলছি, কষ্ট করছি, ত্যাগ স্বীকার করছি। এবং জান্নাতের ঈদ হলো সেই পুরস্কার যাই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের দেবেন। তাই দুনিয়ার কষ্টে ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। মনে রাখবেন, জান্নাতের ঈদ আপনার জন্য অপেক্ষা করছে।